নমস্কার। ইউনিক নামখানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজ আপনাদের সামনে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রোগ্রামটির নাম হলো ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম। এই ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম আমরা যারা কম্পিউটারের নতুন টাইপ করা শিখছি বা আমরা নতুনভাবে প্রথম অবস্থাতে কম্পিউটারের কিবোর্ডের সাথে পরিচয় লাভ করছি, তারাই এই প্রোগ্রামটিকে প্রাথমিকভাবে ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে আরও একটি প্রোগ্রাম আমরা ব্যবহার করি, যে প্রোগ্রামটি ইতিপূর্বে আমি আলোচনা করেছি, নোটপ্যাড প্রোগ্রাম। নোটপ্যাড প্রোগ্রামে আমরা যেমনভাবে কিছু অপশান টাইপ করার পরে ব্যবহার করার সুযোগ পাই, তার তুলনায় ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম অনেক বেশি অপশান আমাদের ব্যবহার করার সুযোগ দেয় এবং ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম আমরা আমাদের টাইপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার নতুন বেশ কিছু অপশান আমরা এখানে ব্যবহার করতে পারি। তাই সরাসরি আমরা চলে যাব আজকের ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আলোচনায়। আমরা এখন ওয়ার্ডপ্যাড প্রোগ্রামটি ওপেন করে নেব। ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম ওপেন করার জন্য স্টার্ট মেনুর অল প্রোগ্রামে ক্লিক করার পর আমরা চলে আসি অ্যাক্সেসরিজ থেকে ওয়ার্ডপ্যাড। এভাবে আমরা ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম ওপেন করলাম। এছাড়াও আমরা আরও একটি পদ্ধতিতে ওয়ার্ডপ্যাড প্রোগ্রাম ওপেন করতে পারি। স্টার্ট মেনুতে আসার পর সার্চ অপশানে আমরা ওয়ার্ডপ্যাড বলে এখানটাতে যদি লিখি, ওয়ার্ডপ্যাড প্রোগ্রামে লিখে আমরা এখানটাতে যদি এন্টার করি, তাহলেও আমরা ওয়ার্ডপ্যাড প্রোগ্রামটি ওপেন করতে পারি। আমি এখানে ওয়ার্ডপ্যাড প্রোগ্রামটি ওপেন করার পর এই যে সকল অপশান বা মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মেনুগুলিকে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। প্রথমত আমি এখানে ওয়ার্ডপ্যাড প্রোগ্রামে আমাদের ইউনিক কম্পিউটার সেন্টারের কিছু বিষয় লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেখাটিকে আমরা ওয়ার্ডপ্যাড প্রোগ্রামের যে সকল অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোকে কিভাবে ব্যবহার করে আরও সুন্দর করে আমরা এই লেখাগুলোকে সাজিয়ে নিতে পারি তা আমরা এখন দেখে নেব। কি বললাম, ওয়ার্ডপ্যাড প্রোগ্রামে আমরা সাধারণত টাইপ, প্যারাগ্রাফ কিংবা যে কোনো ধরনের টাইপ আমরা করতে পারি এবং সেই টাইপগুলিকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের ওয়ার্ডপ্যাড প্রোগ্রামে এখানে কয়েকটি মেনু বা কয়েকটি অপশান রয়েছে। সেই অপশানগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব সে বিষয়ে আজকের আমরা আলোচনা করব বা জেনে নেব। প্রথমত আমরা এই যে লেখাটি, সেই লেখাটিকে হয়তো আমরা কিছু লেখার ধরনের পরিবর্তন করতে চাই, লেখার স্টাইলের কিছু পরিবর্তন করতে চাই। তার জন্য আমরা কি করলাম, লেখাকে সিলেকশন করলাম। লেখাটি সিলেক্ট করার পর আমরা এখান থেকেই লেখার ধরনগুলো চেঞ্জ করে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাউসের পয়েন্টারটা নিয়ে গেলেই আমরা কিন্তু লেখার পরিবর্তনটা করে নিতে পারছি। এরপরে আমরা আসবো লেখার সাইজ, অর্থাৎ আমাদের যে টেক্সট সাইজ রয়েছে সেই টেক্সট সাইজটাকে যদি আমরা ছোট কিংবা বড় করতে চাই, তাহলে সেটিকে আমরা এমনি করে লেখার সাইজটাকে ছোট চাইলে ছোট করে নিতে পারি অথবা বড় চাইলে বড়ও করতে পারি। কিন্তু ম্যাক্সিমাম 72 সাইজ অর্থাৎ 72 সাইজের বেশি আপনি করতে পারবেন না এই অপশানের মধ্য দিয়ে। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি এর 72-এর থেকেও আরও লেখাকে বাড়িয়ে বড় করতে চান, তাহলে কিন্তু আপনাকে পাশে এই যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আমরা যতই ক্লিক করছি ততই কিন্তু আমরা এখানে লেখার সাইজকে বাড়িয়ে নিতে পারছি। আবার যদি মনে হয় যে লেখার সাইজটাকে আমরা ছোট করতে চাই, তাহলে কিন্তু আমরা এমনি করে লেখার সাইজকে ছোটও করে নিতে পারছি।
এই সকল অপশানগুলোর মধ্য দিয়ে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অপশান বোল্ড। কি বললাম? বোল্ড। বোল্ড হেডলাইন জাতীয় লেখার ক্ষেত্রে আমরা সাধারণত বোল্ড অপশানটি ব্যবহার করে থাকি। আপনি ধরুন এখানটাতে ইউনিক কম্পিউটার সেন্টার এটিকে একটি হেডলাইন হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এটা আমরা সাধারণত কি করি, এটিকে অ্যালাইনমেন্ট করি সেন্টারে রাখার পর এর সাইজটা তুলনামূলকভাবে প্যারাগ্রাফের থেকে এই লেখার সাইজটাকে একটু বড় করে নিই এবং তারপরে আমরা কি করি, বোল্ড করে নিই। বোল্ড এমনি করে বোল্ড করলে পরে লেখাটি আমরা দেখতে পাচ্ছি একটু মোটা হয়ে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে ইটালিক। ইটালিয়ান স্টাইল বলতে এমনি করে ডান দিকে লেখাগুলোকে যদি আমরা হেলিয়ে নিতে চাই, তাতে করে আমরা কি করি না, এখানটাতে আমরা ইটালিক অপশানটিকে ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে আন্ডারলাইন। আন্ডারলাইন আমরা চাইলে এমনি করে নিচে একটি সরলরেখা টাইপের আন্ডারলাইন নিয়ে আসতে পারি। এটা ইউ আইকনের উপরে ক্লিক করলে পরে আন্ডারলাইন অপশানটি ব্যবহার করা যায়। তার পাশাপাশি রয়েছে স্ট্রোক থ্রু। স্ট্রোক থ্রু এটা হচ্ছে আমরা যদি মনে করি যে কোনো একটি লেখা বা একটা প্যারাগ্রাফের মধ্যে সমস্ত লেখাকে আপনি চাইলে এমনি করে মাঝখান থেকে কাটা দাগও নিয়ে আসতে পারেন। আবার যদি মনে হয় যে এটি অপ্রয়োজনীয়, আপনি তুলেও দিতে পারেন। আবারও আমরা এমনি করে এটিকে তুলেও দিলাম। যদি এই ভিডিওটি আপনাদের কোনোভাবে কম্পিউটার শেখার ক্ষেত্রে কাজে লাগে, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।